খুব ভালো একটা সময় পার করছি আমি এই মুহূর্তে। আমার ওটিটিতে একটা সিরিজ এবার ঈদের রিলিজ হলো, একটা ফিল্ম রিলিজ হলো, ফুল লেন্থ ফিল্ম, আর নাটক তো আছেই। সব মিলিয়ে খুব ভালো একটা সময় পার করছি এবং আরও আমি পার্সোনালি আমি স্যাটিসফাইড এর জন্য যে আমি অনেকগুলি কাজ করছি। মানে আমি যদি ঈদের কথা বলি বা লাস্ট এক মাসে বেশ কয়েকটি কাজ এসছে এবং আমি স্যাটিসফাইড এই কারণে যে এক একটা কাজে আমি এক এক ধরনের রোল প্লে করেছি। একটা মনের যে ক্ষুধা অভিনেতা হিসেবে সেটা খানিকটা মিটেছে আমার। তার মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন যদি বলি? বড় প্ল্যাটফর্মের একটা হিসাব তো আলাদা পান্থ ভাই। হ্যাঁ, দেয়ালের দেশ সেটা তো আছেই, পাশাপাশি আমি শিহাব শাহিনের একটা করেছি ওটিটি চরকির, ওটাকেও এগিয়ে রাখবো, আর সুমন আনোয়ারের টাইগার, এই তিনটাকে আমি এগিয়ে রাখবো। অভিনেতা হিসেবে আর কোনো ক্ষুধা থাকে, অভিনয়ের ক্ষুধা, এটা কি শেষ হয় কিনা? না, আমার মনে হয় না অভিনয়ের ক্ষুধা একজন অভিনেতার কখনো শেষ হবে। বিভিন্ন ধরনের চরিত্র তার প্লে করার তো একটা ক্ষুধা থাকেই। আমারও এরকম 3-4টা চরিত্র প্লে করার ক্ষুধা আছে যেগুলি আমি এখন পর্যন্ত প্লে করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি এখনও আনস্যাটিসফাইড আছি ওই জায়গাটায়। আপনার তিন ভাই যখন বাসায়, তিনজনই অভিনেতা, এবং আপনি তিনজন যখন বাসায় থাকেন তখন কি আপনারা নিজেরা আলোচনা করেন আপনাদের কাজ নিয়ে? এই আলোচনা করি, আড্ডা দিই। আর আমাদের বড় ভাই বলতে পারেন আনঅফিসিয়াল আমাদের ক্রিটিক, সে প্রচুর ক্রিটিসাইজ করে আমার কাজের এবং আমি তাকে খানিকটা ভয়ও পাই। তা আমার অনেক আড্ডা হয় অনেক কিছু নেই, বা নতুন কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার যদি পাই বড় ভাইকে কল দিই যে ভাই এরকম অবস্থায় কীভাবে কী করা যায়, ওনার কাছ থেকে কিছু সাজেশন নেই, আমিও কিছু হোমওয়ার্ক করি, এভাবেই। ঈদের কী কী কাজ আসবে? কোরবানি ঈদে এবার বেশ খানিকটা চমক থাকছে। ইউটিউব চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে অনেকগুলি কাজ করছে এবং ওটিটিতেও একটা আসবে। সেটা এখনই খোলাসা করব না, খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।